আচ্ছা, আপনার নাম কি এবং মিয়ানমারের কোথায় আপনার বাড়ি? আমার নাম জৈনুল আবেদিন, আমার বাড়ি মংডু হারিপাড়া। আচ্ছা জয়নুল আবেদিন, মিয়ানমারে তো গণহত্যা চলছে এবং সেখানকার চলমান দাঙ্গা পরিস্থিতি সম্পর্কে আপনি কি জানেন? কতটুকু আমাদেরকে বলতে পারবেন? মিয়ানমারের গত মাসের 8 তারিখ মংডু থেকে যে দাঙ্গাটা শুরু হলো, তখন ওই দাঙ্গাটা ছিল খুব ছোট আকারে, তেমন বড় না। আংশিক দাঙ্গা থেকে বর্তমান সরকার যে গণহত্যা শুরু এখনো চলতেছে, তখন মগ আর এই যে প্রশাসন মিলে রোহিঙ্গা মুসলমানদেরকে তারা এভাবে গণহত্যা, এটা তো আর কেউ ওইখানে কোনো পর্যবেক্ষণ দল না গেলে কেউ বুঝাইতে পারতেছে না। এভাবে গণহত্যা করতেছে, কিন্তু এগুলো মিডিয়াদের মধ্যে প্রকাশ হচ্ছে না। রোহিঙ্গা মুসলমানদের উপর সরকার, আর্মি, না থাকা পুলিশ, এই সাধারণ মগদেরকে তারা না থাকা ড্রেস পরাইয়ে এদের অস্ত্র দিয়ে মানুষের বাড়ি ঘরে গিয়ে লুটপাট, সোনা চাঁদি অলংকার লুটপাট, সুন্দরী মেয়েদেরকে ইচ্ছাকৃত দর্শন, নির্যাতন ওই 8 তারিখের পর থেকে আজ পর্যন্ত চলতেছে। কিন্তু তখন প্রথম 8 তারিখের পরে এমার্জেন্সি রুল জারি করেছিল, তখন নামাজ পড়তে পারছে না। ওই এমার্জেন্সি রুলের সুবাদে এখন পর্যন্ত আমাদেরকে এই যে রোহিঙ্গা মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না। প্রথম বলছিল জমা পড়তে পারবেন না, তারপরে আস্তে আস্তে বলছিল কোনো নামাজ পড়তে পারবেন না মসজিদে গিয়ে। গতকালকে আর্মি এবং না থাকা আর পুলিশ অফিসাররা বলছে এখানে কোনো মসজিদে আজান দেওয়া যাবে না। এই যে প্রথম রমজানে প্রথম তারাবি পড়ার দাঁড়িয়ে মংডুর 4 জন বড় বড় ইমাম সাহেবকে পুলিশ গতকালকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তারা বলতেছে তারাবি পড়ছেন সেজন্য অ্যারেস্ট করছে। আর এদেরকে কিভাবে কন্দরানোর নির্যাতন চলতেছে, এখন কোথায় রাখছে এটাও কেউ জানে না। একটা মানুষকে সরকার অ্যারেস্ট তো করে কোনো ঘটনায়, কিন্তু কোথায় রাখে, কি করে, কি না করে, এটা কারো খবর নাই। এটাকে বলে গুম করা। যাদেরকে অ্যারেস্ট করছে এদেরকে গুম করছে, নিখোঁজ করছে। আর কিছু কিছু লোকদেরকে যাদের অসংখ্য টাকা, অর্থাৎ কোন একজনের কাছ থেকে মিয়ানমারের 2 কোটি টাকা জরিমানা নিয়ে কোন কোন লোককে ছাড়িয়ে দিচ্ছে। এরকম লোক, তাও গুরুত্বপূর্ণ লোক যারা আছে এদেরকে না। আর কেউ কেউ তারা না করছে, ওইখানে বুসি ঢঙে একটা তাদের বড় টেরাম আছে, ওই টেরামে নাকি গণখবর দিচ্ছে। জি জয়নুল আবেদিন, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে? পুরা রাখাইন প্রদেশে এ পর্যন্ত কম হলো 1000-এর উপর শুধু যুবতী মহিলা দর্শন হয়েছে। আর নিখোঁজের সংখ্যা 25 থেকে 30,000। যারা স্পটে মারার সংখ্যা এ পর্যন্ত 12,000 পার হয়েছে। আর এমন একটা প্রমাণ গতকালকে মিলছে, এরা এই কিছু মৃত্যুদেহকে মগের চিতাতে গিয়ে আমাদের মুসলমান লাশকে ওইখানে গর্ত দিয়ে দহন করতেছে, এরকমও আমাদের লোক দেখছে গতকালকে। আর ওইখানে আপনার যে মংডুর থেকে আসার সময় একটা ওইখানে 3 মাইল জায়গা আছে, ওই 3 মাইল জায়গাটার একটা পুল আছে, ওই ব্রিজ দিয়ে একটা বড় খাল। ওই খালে যদি আপনার আজ এবং কালকের মধ্যে কেউ ওইখানে কোনো একটা পর্যবেক্ষণ দল যায়, তাহলে কমপক্ষে 2000-এর উপর লাশ বাঁচতেছে, কাঁচা উঠা ছিড়িয়ে ছাড়িয়ে রয়েছে এখানে। এরপর এখনো আছে ওইখানে। বাড়িঘরের ক্ষয়ক্ষতি, আগুন জ্বালানোর পরিমাণ হলো আপনার বেশিরভাগ বাড়িঘরের আগুন জ্বালানো ক্ষয়ক্ষতি হয়েছে আইচাপে। আইচাপে অনলি ফর 3টা মুসলিম গ্রাম আছে, বাকি মুসলিম গ্রাম সবগুলো জ্বালিয়ে দিয়েছে। বাকি গ্রামগুলো জ্বালিয়ে দিয়ে সব শেষ। এরপর আরেকটা কাজ করছে তারা, এখানে যে গ্রামগুলো টাউনে ছিল, বিল্ডিং ছিল, ওইটা যে গ্রাম জ্বালিয়ে দিয়েছিল, তারপর ওইখানে গ্রামের মতো একটা চিহ্ন ছিল। পরে ওইটা সরকার নিজস্ব বুলডোজার দিয়ে একদম গ্রামের চিহ্ন না থাকা, ওইখানে যে গাছ ছিল বাড়িঘরের পরিচয় মতন কোন গাছ, কোন বিল্ডিং এর চিত্র, এটা গ্রামের চিত্র না থাকার মতন বুলডোজার দিয়ে একদম ফ্রেশ মাঠের মতন বানিয়ে ফেলছে আইচাপ এলাকায় বিশেষ করে। আচ্ছা জয়নুল আবেদিন, মিয়ানমারে দাঙ্গা শুরুর মূল কারণ আসলে কি ছিল? দাঙ্গা শুরুর মূল কারণটা হলো আইচাপের একজন মহিলাকে মেরে ফেলছে। কে মারছে কেউ দেখে নেই। তখন ওই মহিলাকে মারার পরে একটা মুসলিম গ্রামের পাশে আনি ফেলি রাখছিল। কেউ কেউ ধারণা করছিল এটা মুসলিম মারছে। এটা একটা মহিলাকে হত্যা করে মুসলিমের গ্রামের পাশে আনি ফেলি রাখছে। তারা এই ঘটনাটা যে হত্যা, গণহত্যা, এটা পরিকল্পিত ভাবে তারা করছে। এটা একটা সূত্রপাত কথা ছিল ওই ঘটনা দিয়ে। আসলে এই ঘটনা কোনো মুসলিম ঘটে নাই। জয়নুল আবেদিন, মিয়ানমারে দাঙ্গার ব্যাপারে সেখানকার সরকারের ভূমিকা কি? দাঙ্গার ব্যাপারে সরকারের ভূমিকা
সম্পূর্ণ মগর ফেভার, অর্থাৎ এটা ভূমিকা কিছু বলা যাবে না। সরকার চাইছে ওইখানে কোনো রোহিঙ্গা মুসলমান বসবাস না করুক। তারা অনেকদিন থেকে প্ল্যানিং আছে, এরকম একটা সূত্রপাত খুঁজে এদেরকে বের দিতে হবে। এই যে এরকম সূত্রতা তারা এভাবে বের করছে যে গত কিছুদিন আগে প্রেসিডেন্ট সেন সিং নিজে বলছে ওরা আমাদের দেশের লোক না, ওরা বাইরে থেকে অনুপ্রবেশ করলো। তাহলে আমরা 7 সেঞ্চুরির মধ্যে আমরা ওই আরকানে বসবাস শুরু, আমাদের ডকুমেন্ট আছে 7 সেঞ্চুরিতে আমরা আরকানে ছিলাম মুসলমান। মগ ছিল অনেক বছর পরে, অর্থাৎ 2100 বছর পরে মগ ছিল ওইখানে। এর পরে গিয়ে আমরা ওইখানে ন্যাশনালিটি না, আমাদের নাগরিকতা না। প্রেসিডেন্ট উনু যখন ছিল একটা নাগরিকতা আনছিল, এটা 1982 সালে, এটাকে একুরেট বলতে পারছি না, তখনও আমরা আমাদেরকে নাগরিকতা দিয়ে তারা এই আইনটা করছিল না, কোন রকম ওই দেশে বসবাস করার মতো একটা সুযোগ দিছিল। কিন্তু 88 পরে মারাসল্লা সরকার আসার পরে আরেকবার ওই নাগরিক আইনটাকে সংশোধন করছে, 135 জাতি গোষ্ঠীকে নাগরিকতা স্বীকৃতি দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে একদম দেশের নাগরিকতা থেকে বাদ দিয়ে ওই নাগরিকতা আইনটাকে আবার সংসদে সংশোধন করছে। তখন থেকে বলতেছে এরা আমাদের দেশের নাগরিক না। জয়নুল আবেদিন, মিয়ানমারে আপনারা যে নির্যাতিত রোহিঙ্গা মুসলমান, আপনাদের কোনো আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা বা সমর্থন আসছে কিনা বা আপনারা পাচ্ছেন কিনা? WFP লোক আইকাপে গেছে, এখানে বন্ধুত্ব আসছিল। বলার আগে আরেকটা কথা না বলে পারছি না, ওইটা শুনেন। এখানে যে মগ গুলো আছে আমাদের মংডুতে, তারা এই মগদেরকে বেশিরভাগ মন্ডর বা উত্তর সাইডে এই থঙ্গু এলাকার একদম গরিবগন্ডা মগদেরকে তারা এখানে আনে বর্ডারে একটা ছোট ছোট গ্রাম দিয়ে বসেছে। যখন এই ঘটনাটা শুরু হলো, ওইখানে ওই গ্রামের মগদেরকে তারা ওইখান থেকে ক্লোজ করে নিয়ে মংডুতে খিয়াঙে স্কুলে এদেরকে স্থান করে দিচ্ছে তাঁবু করে করে। বাইরে থেকে কোন সংস্থা বা WFPর মতন এরকম করো বড় বড় সংস্থা যখন দেখার জন্য আছে, সরকারের অফিসাররা নিয়ে দেখায় অনলি ফর মগ যেখানে জমাট আছে সেখানে। আর মুসলিমরা এভাবে কোথাও জমাট রাখতেও দেয় নাই, তারা এই কোথাও জমাট থাকতেও দেয় নাই। তারা যেখানে আছে সেখানে সরিয়ে সরিয়ে বাড়িঘর পুরা দিছে, আর আরো বাড়িতে গিয়ে রয়েছে। এভাবে থাকতে এদেরকে দেয় নাই, এভাবে কোথাও দেখাতেও দেয় নাই। কোনটা সুযোগিত মংডুতে কোনো মুসলিম পায় নাই। জয়নুল আবেদিন, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখনো কি সেখানে দাঙ্গা চলছে? সর্বশেষ পরিস্থিতি হলো আপনার আইক্যাপ এবং রাফিডং দুই এলাকাতে মগের সংখ্যা একটু বেশি। ওইখানে যারা মুসলিম আছে এদেরকে মগরা গিয়ে বলতেছে তোমরা বাড়িঘর ছাড়ি চলে যাও। যখন প্রশাসনকে গিয়ে বলে আর্মি বা না থাকাকে আমরা এদের দায় নিতে পারবো না, কিন্তু কোথাও যদি চলে যাও আমরা এসকর্ট দিয়ে পাঠাই দেবো। তাহলে এরকম পুলিশ নিজস্ব এসকর্ট দিয়ে পাঠাই দিতে আপনার এই মংডো শেষ এলাকা, ওইখানে তেরপাল জাফাইয়ে 500 মতন পরিবার আছে, তারা আইকিয়া ব্যবহার রাজিডং এলাকার থেকে পুলিশ এসকর্ট দিয়ে ওইখানে বাড়াই দিতে, মগ ওইখানে নির্যাতন করতেছে। আপনারা যেখানে ভালো মনে করেন সেখানে চলে যান। এখন শেষ পরিস্থিতি, যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে কোনো খবর নাই, আর যাকে মনে যাচ্ছে তাকে এখনো হত্যা করছে। জয়নুল আবেদিন, মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচি শান্তি ও গণতন্ত্রের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, এ কথা আপনিও জানেন। তো এখন তো তিনি মুক্ত, তো সেখানকার দাঙ্গা শুরুর পর এবং বর্তমান পরিস্থিতিতে সুচির ভূমিকা কি? বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির ভূমিকাটা একদম চুপ। ও এ ব্যাপারে কিছুই বলতে চায় না। ও যখন ওই নোবেল প্রাইজের জন্য নরওয়েতে গেছিল, তখন ওখানে সাংবাদিকরা ওকে জিজ্ঞাসা করছিল আপনার ওইখানে যে দাঙ্গা চলতেছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি? কোনো মন্তব্য করতে রাজি হলো না। তাহলে রোহিঙ্গাদের নাগরিকতার ব্যাপারে আপনার কোনো মতামত? তাহলে উনি বলছিল রোহিঙ্গাদের নাগরিকতার ব্যাপারে যে দেশে নাগরিক আইন আছে, নাগরিক আইন অনুযায়ী যদি ওরা নাগরিকতা পান তাহলে নাগরিকতা পাবে। তাহলে ও কোন নাগরিকতাকে দেখা দিচ্ছে এটা আমরা জানি না। কি সামরিক সরকার নাগরিক আইন সংশোধন করছে এটা দেখা দিচ্ছে? যদি সামরিক সরকারের নাগরিক আইনকে দেখা যায়, তাহলে ও কি সামরিক সরকারকে বৈধতা দেবে? এই প্রশ্নটা আমার রইল আপনাদের মধ্যে। জয়নুল আবেদিন, আচ্ছা, মুসলমানদের বিরুদ্ধে মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতা দেওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? এটা দেওয়ার কারণটা হলো অনলি ফর মুসলমান হওয়ার কারণটা। আমাদের মূল দোষটা হলো আমরা মুসলমান, আমরা মুসলিম জাতি, ইসলাম জাতি। আমি আর ওইখানে কিছুই দেখতে পাচ্ছি না। শুধুমাত্র মুসলিম জাতি হিসাবে তারা আমাদেরকে মুসলিম এই বুদ্ধির দেশে, আমাদের বুদ্ধির দেশে না থাক, এদের দীর্ঘদিনের পরিকল্পিতভাবে তারা করছে। আচ্ছা জয়নুল আবেদিন, বৌদ্ধ ধর্মের দর্শন তো শান্তি, তারা জীব হত্যাকে মহাপাপ বলে মনে করে। তাহলে বৌদ্ধ ধর্মের লেবাসধারীরা কেন এই ধরনের নরহত্যা চালাচ্ছে? আমার মনে হয় তারা একদম ইসরায়েলের মনোভাবটাকে তারা বাঁচিয়ে নিয়েছে। ইসরায়েলের যে কার্যকলাপ আর আমাদের মিয়ানমার সরকারের যে কার্যকলাপ, এটা একই সেম, এদের কোনো পৃথক নাই। অর্থাৎ তারা চাইবে ওইখানে কোনো মুসলিম বসবাস করতে পারবে না। জনাব জয়নুল আবেদিন,
আচ্ছা, মিয়ানমারে কি এই দাঙ্গার পেছনে আন্তর্জাতিক কোনো মহল জড়িত কিনা? যে গণহত্যা চলতেছে ওইখানে আন্তর্জাতিক মহল জড়িত আছে আমার তেমন মনে হয় না। এটা অনলি ফর মিয়ানমারের যে মার্শাল সরকার এবং মব যারা আছে বর্তমানে, এই মব এবং এদের পরিকল্পিতভাবে ঘটনা এটা। জনাব জয়নুল আবদিন, মিয়ানমারে তো বহু জাতিগোষ্ঠীর বসবাস, তো বিশেষ কোন জাতিগোষ্ঠী কি এই গণহত্যার সঙ্গে জড়িত? মগ এবং বার্মিজ দুইটা জড়িত। এই ব্যাপারে আমাকে ইনভলভ করে যা ইচ্ছা তাই প্রকাশ করে, আমি এটা কাউকে বই করি না। আমার পুরা জাতকে শেষ ধ্বংসাস্ত করে দিচ্ছে, আমি বই করে লাভটা কি হবে? আপনাদেরকে একটা ধন্যবাদ অসংখ্য যে ইরান আমাদের যে এইভাবে পাশে দাঁড়িয়ে কাজ করছে, যে আমাদের সংবাদগুলো প্রচার করছে, এটার জন্য পুরা জাতি যে এখানে আমাদের প্রায় রোহিঙ্গা ক্যাম্প আছে, আমি এই যে আপনাদের জন্য এই যে তারাবি নামাজ পড়ে পড়ে দোয়া করতেছে, শুধু ওই যে আমার এই যে সব মেরি কাঁদি ফেলছে এই খবরটা কেউ প্রকাশ করতেছে না। এই যে আপনারা প্রকাশটা করছেন এই ব্যাপারে আপনাদের জন্য অসংখ্য দোয়া করছে। তো জনাব জয়নুল আবেদিন, মিয়ানমারের সাম্প্রতিক এবং সর্বশেষ পরিস্থিতি নিয়ে রেডিও টিএনএর সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।